আম্মা জান আয়েশা আকাশের দিকে তাকিয়ে বলে 1 2 3 4। এভাবে যখন গুনতে লাগলেন নবী বললেন, আয়েশা কি গুনতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি আকাশের দিকে তাকালাম, ছোট্ট ছোট্ট তসবির দানার মতো তারকারাজি দেখা যায়, ওই তারকাগুলো গোনার চেষ্টা করতেছিলাম। নবী বললেন, আয়েশা রে, আকাশে তারকা আমার আল্লাহ তাআলা এত বেশি তারকা দিয়েছেন, যে তারকা দিয়ে আল্লাহ তাআলা আসমানকে এত সুন্দর করে দৃষ্টিনন্দন করে সাজালেন। আমরা এখান থেকে যে ছোট্ট তারকাটা দেখতে পারি, আমাদের পৃথিবীর আয়তন যা আছে তার চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কথা বলেন ঠিক কিনা? এই সূর্য থেকে 32 কোটি গুণ বড় একটি তারকা আছে, যেই তারকার নাম হলো বেটেলজিউস। মাত্র ছোট্ট তারকা, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সাজায় ফেললেন। রাত্রে বেলায় মা আয়েশা আকাশের দিকে তাকিয়ে যখন 1 2 করে গুনতে লাগলেন, হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আকাশের দিকে যে তারকা গুনতেছো, এই তারকা সকাল হয়ে যাবে কিন্তু তুমি গুনে শেষ করতে পারবে না। নবীজি বললেন, আয়েশা রে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়ে আমার আল্লাহ তাআলা আসমানকে সুন্দর করে দৃষ্টিনন্দন করে সাজালেন, যে তারকা তুমি আয়েশা কোনোদিন গুনে ফুরাতে পারবা না। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, এই তারকার সমতুল্য কি পৃথিবীর কারো কোনো নেকি নাই? নবী বললেন, আয়েশা রে, অবশ্যই নেকি আছে, তারকার চেয়েও বেশি নেকি যার আমলনামায় আছে, তিনি আর কেউ নয়, তিনি আমার ভালোবাসার একজন মানুষ, হযরত ওমর ফারুক। আম্মা জান আয়েশা মানবিক গুণাবলীর কারণে তিনি একটু মনটা বেজার করে ফেললেন। মানবিক গুণাবলীর কারণে মানুষের একটা বিষয় ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রিয় ভাইরা আমার, আজ আমরা কিছু মানুষ দুনিয়াতে দেখতে পারি যারা নবীজির সাহাবীদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আছে না নাই? কিছুদিন আগে ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়েছিল, সাহাবী বিদ্বেষী কিছু মানুষ এদেশে দেখা গিয়েছে। অথচ আমার হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা শোনো, যদি আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে যাব, তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে কোনো কুটো কথা বলবা না। যদি তোমাদের ধারণা সাহাবীদের ব্যাপারে একটু স্লিপ অফ টাং হয়ে যায়, তাহলে তোমরা দুনিয়া আখিরাত দুইটাই হারিয়ে ফেলবা। আমার সাহাবী যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা আমার আল্লাহ তাআলা রাজি খুশি, সুবহানাল্লাহ। যার কারণে সাহাবীদের ব্যাপারে, আম্মাজানদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, কারণ ওই যোগ্যতাই আল্লাহ আমাদেরকে দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা একটু বেজার করে ফেললেন। এটা হিংসাত্মক কোনো কারণ নয়। নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি গো নবী, আমি ভেবেছিলাম আমার বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি হয়তো দুনিয়াতে বেশি হবে। নবী আমার মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বললেন, আয়েশা রে, ওমরের কথা বললাম, তুমি মনটা বেজার করে ফেললে, কিন্তু তুমি কি জানো আমার আবু বকর এত বড় নেকিওয়ালা মানুষ, যে তামাম পৃথিবীর সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের নেকি আমার আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা খুশি হয়ে গেলেন। আম্মা জান বললেন, নবী গো, আমার আব্বার কোন রাতের নেকি? নবী বললেন, আবু বকরের 1 রাতের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকির চেয়ে বেশি হবে। আম্মা জান বললেন, নবী গো, সেটা কোন রাত, এইটা কি জানতে পারি? নবী আমার ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, তার আগেই আমি আবু বকরকে আমি জানিয়ে দিলাম, আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। কিছু ব্যাকুব মানুষ আছে, ওরা বলে, কিছুদিন আগে পেপার পত্রিকায় দেখলাম একজন লিখেছে, নবী আমার কাফেরদের ভয়ের কারণে মদিনায় চলে গেল।
কাফেরদের ভয়ের কারণে যদি নবীজি চলে যেতেন, এই ধারণা যদি কেউ পোষণ করে, জীবনের তরে ঈমানও যাবে, আমলও যাবে, দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে আগেই জানালেন, হে নবী আপনাকে হিজরত করতে হবে, যার কারণে আমার হাবিবুল্লাহ নবীজি তার কাছের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কিছুদিনের ভিতরে হিজরত করে যেতে হবে। তবে দিন তারিখ কোনো কিছুই তিনি বলে দেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকেই তিনি মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন, নবী আমার কোন রাতে বা এসে আমাকে ডাক দেয়, আর কোন রাতে বা আমি ঘুমিয়ে যাই। নবী আমার হয়তো বা বড় কষ্ট পেয়ে যেতে পারে। যার কারণে নবীর ভালোবাসার মহব্বত কেমন ছিল একটু খেয়াল করে। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে রাত্রে বেলায় আর ঘুমাননি। সেদিন থেকে রাত্রে বেলায় তিনি আর বিছানায় পিঠ লাগাননি। তিনি দরজাটা আওসা দিয়ে দরজার পাশেই তিনি হেলান দিয়ে বসে থাকতেন। হয়তোবা ঘুম আসলে আসতো, না আসলে না আসতো, কিন্তু তিনি দরজার সাথে হেলান দিয়ে বসে থাকতেন সারা রাত। হঠাৎ করে যেদিন নবীজি হিজরত করে চলে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি আমার কম্বল নিয়ে আমার বিছানায় শুয়ে থাকবা। প্রিয় ভাইরা আমার, বেলাল কিছুক্ষণ আগে ওয়াজ করলেন, নবী নাকি কিছুই জানতেন না। কিছু মানুষের আকীদা এমন আছে না নাই? নবী আমার বললেন, আলী তুমি এখানে ঘুমাবা, কয়েকদিন পরে তুমি মদিনায় আমার সাথে দেখা করবা। জোরে বলুন মারহাবা। নবী যদি না জানতেন তাহলে কেমনে বলতেন, আলী কয়েকদিন পরে তুমি মদিনায় এসে আমার সাথে দেখা করবা? কারণ এমন জায়গায় নবীজি ঘুমায় রাখলেন আলীকে। নবীজির বিছানায় নবীজির কম্বল দিয়ে ঘুমায় গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাট্টা কাফের বেঈমানগুলো ভাঙ্গা ভাঙ্গা তরর নিয়ে নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন, সেই আশা নিয়ে তারা এসেছিল। কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা সাহায্য করলেন। প্রতিটা মানুষের চোখের ভিতরে ধুলা চলে গেল। নবী আমার ওরা চক্ষু ডলতে লাগলো। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়, শুধুমাত্র দরজার সামনে গিয়ে এভাবে টগর দিলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী আমার অবাক হয়ে বললেন, আবু বকর কিভাবে সম্ভব, তুমি কেমনে দরজা খুলে ফেললে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন শুনেছিলাম, আপনি যেদিন বলেছিলেন যে রাতের বেলায় হিজরত করে মদিনায় চলে যেতে হবে কিছুদিনের মধ্যে, সেদিন থেকে আমি আবু বকর কোনোদিনের জন্য একটাবার আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমি রাত হলেই আমি দরজার পিছনে গিয়ে দরজা আওসা দিয়ে হেলান দিয়ে বসে থাকতাম। প্রিয় হাজির, একটু খেয়াল করো, এটা হলো নবীজির মুহাব্বত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাত্র একটা রাতের কারণে, যার কারণে আমার হাবিবুল্লাহ নবীকে আবু বকর ভালোবাসার কারণে আরশ আজিম থেকে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। শুধু খুশি হলেন না, আল্লাহ তাআলা নবীর উপরে জানালেন, হে রাসূল, আপনি জানিয়ে দিন পৃথিবীর মানুষকে যে আমি আমার আবু বকরের প্রতি এত বেশি খুশি হলাম শুধু একটা দিনের কারণে, একটা রাতের কারণে। আমার নবীজিকে যে ভালোবাসাটা দেখিয়েছে, যেই মহাব্বতটা দেখিয়েছে, সেই মহাব্বত দেখানোর কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আবু বকরকে তার আমল নামে এত নেকি দিয়ে দিলাম যে তামাম পৃথিবীতে যত আপনার উম্মতেরা পৃথিবীতে আসবে, তারা যত ইবাদত করুক আর না করুক, তাদের ইবাদত, সমস্ত ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে তার ওই শুধু নবীজির মুহাব্বতের কারণে, একটা রাতের কারণে তার আমল নামায় নেকি আমি আল্লাহ বেশি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে তিনি কিন্তু নামাজের কথা বললেন না, তিনি কিন্তু আপনার হজের কথা বললেন না, তিনি রোজার কথা বলেননি যে রোজার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় সওয়াব বেশি দিয়ে দিলাম, বলছে এটা? কোন হাদিসে কোন কোরআনে পাইনি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি এত বেশি হওয়ার কারণ কি। তিনি নামাজের কারণে বলেননি, রোজার কারণেও বলেননি, হজের কারণেও বলেননি। শুধুমাত্র একটা রাত নবীজিকে মহব্বত করে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন, যার কারণে বললেন, হে নবী, আপনার আবু বকরের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকি চাইতে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই যে মহব্বত আর ভালোবাসা,
এই বিষয়টা আমরা বুঝতে গিয়ে ভুল করি, আমরা নবী বুঝতে গিয়ে ভুল করি। নবী বোঝা মানে আমার আল্লাহ বোঝা, নবী পাওয়া মানেই হলো আমার আল্লাহ পাওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজিকে কিছু আপনার এই যে নজদির বংশধর যারা আছে ওরা নাও চিনতে পারে, কিন্তু একটা মরা কাটো নবীজিকে চিনেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি মসজিদে নববীর ভিতরে যখন 6 থেকে 7 মাসের মতো, সেখানে কোনো মিম্বার বানানো হয়েছিল না। মসজিদে নববীতে নবীজি আমার খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে খুতবা দিতেন। একটি খেজুরের খোঁটা বলা হতো এটাকে। তিনি হেলান দিয়ে খুতবা দিতেন। কিছু সময় মানুষ যখন আপনার বেশি হয়ে যেত, পিছনে দেখা যেত না, তখন নবীজি আমার দাঁড়িয়ে সেখানে হেলান দিতেন। কিছুদিন পরে মদিনার একজন মহিলা, তার নিজের ছেলে ছিল হলো কাঠ মিস্ত্রি। জোরে বলুন কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। তিনি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম সুন্দর সুন্দর করে বানাতেন। মহিলা নবীজিকে একটি মিম্বার উপহার দিবেন, যার কারণে মিম্বার বুঝছেন তো, মসজিদে যে মিম্বার, ওই মিম্বার, এই মসজিদের মিম্বার বানায় নবীজিকে উপহার দিবেন, যার কারণে মদিনার এই মহিলা, আনসার একজন মহিলা, আনসারি মহিলা, তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন, শোনো, সুন্দর কাঠ দিয়ে একটি নবীজির জন্য স্বচ্ছ সুন্দর ফ্লেক্সিবল নমনীয় একটা মিম্বার বানায় উপহার দিতে হবে। মহিলা যার কারণে মদিনা থেকে 9 কিলোমিটার দূরে গাবা নামক স্থানে মহিলা নিজেই চলে গেলেন। যাওয়ার পরে সেখানে ঝাউ গাছের কাঠ দিয়ে তিনি কাঠ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার ছেলের কাছে দিলেন, এই যে নাও, এই কাঠ দিয়ে তুমি সুন্দর করে নবীজির জন্য একটি মিম্বার বানাবা, যেই মিম্বারে বসে নবী আমার খুতবা দিবেন। মিম্বারটা বানানো হলো 3 তলা বিশিষ্ট। জোরে বলুন কয় তলা? 3 তলা বিশিষ্ট। প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এভাবে এই কারণে বানানো হয় যে পিছনে মানুষ যখন বেশি হয়ে যাবে তখন নবীজি প্রথম থেকে দ্বিতীয়টায় বসবেন। বুঝেছেন? যাতে করে মানুষ দেখতে পারে নবীজির চেহারা মোবারক, নবীজির কথাগুলো যেন মানুষ ভালো করে বুঝতে পারে। যার কারণে 3য় তলা বিশিষ্ট একটা মিম্বার বানানো হলো। এই মিম্বার বানানোর পরে যখন মসজিদে নববীতে নিয়ে আসা হলো, যেই খেজুর গাছের পিছনে হেলান দিয়ে নবী আমার দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই গাছটা আপনার সেখান থেকে সরায় ফেলা হলো। এই গাছটার নাম তখনও উস্তুনে হান্নানা দেওয়া হয়নি। উস্তু আনা শব্দের অর্থ হলো খুঁটি, হান্নানা মানে ক্রন্দশী বা কান্দে যিনি, তার নাম হলো হান্নানা বলা হয়। প্রিয় ভাইরা আমার, এই খেজুরের গাছটা যখন আপনার পাশে যখন রেখে দেওয়া হয়, হঠাৎ করে জুমার দিনে যখন নবী আমার খুতবা দিচ্ছেন, এমন সময় ফুপিয়ে ফুপিয়ে শিশুরা কাঁদলে যেমন শব্দ হয়, এমন করে আপনার কানে আপনার শব্দ আসতেছিল। একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকালে লাগলেন, দেখে কেউ তো কাঁদে না। আরেকজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকালেন, কেউ কাঁদে না। ব্যাপার কি তাহলে? কান্নার শব্দ আসে কোথা থেকে? এবার নবী আমার মেম্বার থেকে দাঁড়ালেন। মেম্বার থেকে দাঁড়িয়ে যখন আপনার এই খেজুর গাছটা আপনার মরা কাঠের কাছে যখন এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সমস্ত সাহাবী খেয়াল করলেন, হ্যাঁ, কান্দার শব্দটা, খেজুর গাছ, মরা গাছ, যেখানে কোনো প্রাণ নাই, যার কোনো প্রাণ নাই, কোনো কিছুই নাই, অথচ সেই গাছের ভেতর থেকে কান্নার শব্দ আসতেছে। নবী আমার গাছটাকে উঠালেন, বুকের সাথে জড়িয়ে নিয়ে, হাত যেমন বাচ্চাদের মাথায় যেমন হাত বুলিয়ে দেয়, ঠিক তেমনই হাতটা বুলাতে লাগলেন। নবী নাম দিয়ে দিলেন উস্তুনে হান্নানা, তুমি কান্দো কেন? উস্তুনে হান্নানা কাঠ যখন কাঁদতেছিল, নবীজি বললেন, তুমি কান্দো কেন? কাঠ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবী, আপনি এমন একজন। আল্লাহুম্মা। প্রিয় ভাইরা আমার, উস্তুনে হান্নানা নামক এই কাঠটা ফুপায় ফুপায় যখন কাঁদতেছিলেন, এমন সময় নবী আমার বুকের সাথে জড়ায় নিলেন। নেওয়ার পরে হাতটা যখন মাথার উপরে বুলাতে লাগলেন, বললেন, তুমি কান্দো কেন? উস্তুনে হান্না ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি যতদিন পর্যন্ত আমার সাথে হেলান দিয়ে কথা বলতেন, ততদিন আমি বড় শান্তি পেতাম। জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আপনি যখন আমাকে এটা পাশে ফেলে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসা না পেলে ভালো লাগে না। আপনি যদি আমার কান্না তখনই বন্ধ হবে, বুখারী শরীফের 916 নম্বর হাদিস। এটা উস্তনে হান্নানা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কান্নাটা তখনই বন্ধ হয়ে যাবে যখন আপনি আমাকে কথা দিবেন যে কিয়ামতের ময়দানে আমি উস্তনে হান্নানাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। নবী আমার সাহাবীদের সঙ্গে, সাহাবীদের ভিতরেই থাকা অবস্থায় নবী আমার সবাইকে সাক্ষী রেখে কথা দিলেন যে উস্তনে হান্নানাকে নিয়ে কিয়ামতের মাঠে আমি নবী তাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, মানুষ যেমন মারা গেলে এটাকে দাফন করতে হয়, ঠিক তেমনই রিয়াজুল জান্নার ভিতরে এটাকে দাফন করা হবে। হজ যারা করতে গেছেন তারা আমার চেয়ে ভালো জানেন। রিয়াজুল জান্নাহ যে ছোট্ট জায়গাটা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা শুধুমাত্র রিয়াজুল জান্নাহ নয়, এটা সরাসরি জান্নাতের অংশ। আমার আল্লাহ তাআলা নবীর সম্মানের কারণে কেটে নিয়ে এসে লাগানো হয়েছে। সুবহানাল্লাহ কোন। এটা হলো রাহমাতাল লিল আলামিন নবী। এটাকে জান্নাতের বাগিচা, জান্নাতের অংশ বলা হয়। যেই জান্নাতকে রিয়াজুল জান্নাহ বলি আমরা, এই রিয়াজুল জান্নাহর ভিতরে আপনি যখন নামাজ পড়বেন আপনার সরাসরি মনে করা লাগবে এটা জান্নাতে নামাজ পড়লাম। এটা চারটিখানি কথা নয়। সেই জায়গায় যে ছোট্ট মেম্বারটা ছিল, এই মেম্বারটা এখনো সেখানে রাখা আছে। ঠিক নবীজির ওই মেম্বারের নিচেই উস্তনে হান্নানাকে দাফন করা হয়েছে। প্রিয় ভাইয়ের, আমার মেসেজটা হলো এই, এটাই হলো সত্য কথা, এটাই হলো আজকের মেসেজ, যে মানুষ হয়ে যদি নবীকে না চেনে সেটা তার পোড়া কপাল হতে পারে, কিন্তু গাছ হয়ে নবীকে চিনা বাদ দেয়নি। কথা বলা লাগবে ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা